ধন্যবাদ তারেক রহমানকে। আমরা তো রুট লেভেলের একটা ফেসবুক ব্যবহারকারী একটা স্ট্যাটাসে একটা গালি দিয়েই ফেলি। একটা সুন্দর বাংলাদেশ ইনশাল্লাহ করতে পারবো, এটুকুই কামনা আর কি। 24 জনের বিরুদ্ধে মামলা করছেন চাঁদাবাজির জন্য। রাজনীতিতে মতের অমিল থাকবে, ভিন্নতা থাকবে, কিন্তু সেই ভিন্নতার মধ্যেও সৌজন্য আর সম্মানের জায়গাটা ধরে রাখার একটা বার্তা যেন এবার দেখা গেল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি তার বিরোধী রাজনৈতিক নেতাদের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। অনেকেই এটাকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ হিসেবে দেখছেন, কারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা গণতন্ত্রের জন্যই ভালো বার্তা। সাধারণ মানুষের মধ্যেও আলোচনা হচ্ছে এমন উদ্যোগ রাজনীতিতে সহনশীলতা ও সংলাপের পরিবেশ আরও শক্তিশালী করতে পারবে। এখন আমরা কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, তারা এই পদক্ষেপকে কিভাবে দেখছে সেটাই জানার চেষ্টা করব। আমরা আসলে জুলাই বিপ্লব পূর্ববর্তী যে বাংলাদেশ দেখেছি, সেই বাংলাদেশে যে একটা হানাহানির রাজনীতি এবং পাপেট যে দলগুলো আমরা দেখছি, যে পাপেট বিরোধী দল, তো এই ধরনের একটা কালচার থেকে বের হয়ে, যেখানে বিরোধী মত প্রকাশ করলেই মারামারি, হানাহানি, কেউ দেখতে পারে না, দরজা বন্ধ করে দেয়, এই জায়গা থেকে বের হয়ে যখন দলীয় দুজন প্রধান একসাথে বসেন কিংবা একসাথে কথা বলেন, তখন আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নতুনভাবে দেখতে পারি। আমাদের এই রুট লেভেলের যে সংঘাতগুলো ছিল, এইগুলোর নিরসন যেমন আমরা করতে পারবো, ঠিক একইভাবে আমরা এই যে আমাদের পলিসি মেকিংগুলো, এগুলো অনেক বেশি সম্প্রীতির করতে পারবো। প্রত্যেকটা দলের মতামত থাকবে, প্রত্যেকের সম্মানগুলো আমরা গ্রো করতে পারবো। মানে দিন শেষে রেসপেক্ট গ্রোয়িং। ধরেন আমরা তো রুট লেভেলের একটা ফেসবুক ব্যবহারকারী একটা স্ট্যাটাসে একটা গালি দিয়েই ফেলি অন্য আরেকজন নেতাকে, কিন্তু দিন শেষে যখন দেখি যে আমার নেতার ওই নেতার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বেটার, ভালো, সো তখন আমি এই গালিটা দিব না। অভ্যুত্থান পরবর্তী আমরা দেখলাম যে নতুন বাংলাদেশের সূচনা, যা আগে হচ্ছে আমরা গতানুগতিক যেটা দেখতাম, বিরোধী দলকে আমরা মন্দবাক্য কটুবাক্য করেই আমাদের হচ্ছে অর্ধেক দিন কেটে যেত। সেখানে তারেক রহমান সাহেব খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এটা আমি খুবই ভালো চোখে দেখি এবং আমি তার প্রতি আশাবাদী। সে আমাদের যে গতানুগতিক রাজনৈতিক ছিল, রাজনীতির ধারা ছিল, সেটি চেঞ্জ করে এখন আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণের রাজনীতি শুরু করেছি, এটা আমি ভালো চোখে দেখি। বাংলাদেশে একটা নতুন ধারার যে একটা রাজনীতি সংস্কৃতি, সেটা এখন চালু হয়েছে। তো আমরা আশাবাদী যে গণতন্ত্রের যে একটা সৌন্দর্য, সেটা দিন দিন আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আশাবাদী যে ফিউচারে হচ্ছে ইনশাল্লাহ আমরা বিভিন্ন দল মত নির্বিশেষে আমরা সবাই মানুষ একসাথে হয়ে একটা সুন্দর বাংলাদেশ ইনশাল্লাহ করতে পারবো, এটুকুই কামনা আর কি। ধন্যবাদ তারেক রহমানকে, যে তিনি বিরোধী দলকে কোনো শত্রু হিসেবে না গণনা করে গণতন্ত্রের অংশ হিসেবেই মেনেছেন, এবং তিনি বিরোধী দলের সাথে এক প্রকার কনভারসেশন বা কমিউনিকেশন করে তিনি দেশটাকে নিজের মতো করে একটা প্ল্যানের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটার জন্য ওনাকে হ্যাটস অফ। অ্যান্ড সেকেন্ড অফ অল, ওনার যে তৃণমূল কর্মীরা, ওনাদের মধ্যে যে বৈষম্য রয়েছে নিজেদের মধ্যে, তা লক্ষ্য করা গেলেও আপার লেভেলে গিয়ে দেখা যাচ্ছে এই বৈষম্যটা থাকছে না। এই মাধ্যমে উনি ক্লিয়ার করে দিচ্ছেন যে আসলে কেউ কারো শত্রু নয়, এই দেশকে রিফর্ম করতে হলে সবাই সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে।